হাই বন্ধুরা, ঈদের পরে প্রথম ওয়ার্কআউট করছি, তো একটু কষ্ট হবে জানি, আর প্রচণ্ড গরম সারাদিনে। তো আমি আজকে যে ওয়ার্কআউটসগুলি করবো সেটা হচ্ছে আমরা জাস্ট পুশ ওয়ার্কআউটসের মধ্যে যে ওয়ার্কআউটসগুলি রয়েছে সেই ওয়ার্কআউটসগুলি করবো। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেদিন আমরা পুশ ওয়ার্কআউট করবো সেদিন শুধুমাত্র যে সমস্ত ওয়ার্কআউটগুলো পুশ রয়েছে সেইগুলোই শুধু করবো। এটা কিন্তু বিগিনারদের জন্য নয়, এটা যারা একটু ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য। সো আমি প্রথমত বাটারফ্লাই দিয়ে শুরু করছি। তো মিনিমাম 12 থেকে 13টা ওয়ার্কআউটস হবে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবং তোমরা দেখো, আমার সহপাঠী হিসেবে আজকে আছে অতনু, আমার একটা ছোট্ট ভাই, নতুন করে মানে বডি বিল্ড করছে। তো তোমাদের শুভকামনা, আন্তরিক দোয়া, আশীর্বাদ অবশ্যই দরকার। তো এই মুহূর্তে আমি রয়েছি আমাদের মদনপুর জিমেক্সে, তো দেখতেই পাচ্ছ। দেখো, হেভি ওয়েট নিয়ে ব্যায়াম করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্রপার যে ওয়ার্কআউটটা করব সেই ওয়ার্কআউটে মানে মাইন্ড কানেকশান এবং মাসেল কানেকশান ঠিকঠাক থাকা। তো দেখতেই পাচ্ছ। আর এই ভিডিও শেষে দুটো একটা কথাবার্তা বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কোনো রকম স্কিপ করো না, কারণ তোমাদের এই ওয়ার্কআউটসগুলি অত্যন্ত জরুরি এবং কাজের। তো বাটারফ্লাই যেটা মানলাম ওটা হচ্ছে এক হিসেবে আমরা ওয়ার্ম আপ হিসাবে নিই, তো ওটা ওয়ার্কআউটসের মধ্যে ধরি না। কিন্তু তারপরে ওয়ার্কআউটসের মধ্যে ধরা যারা বিগিনার আছে, কারণ যারা ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য তো ওয়ার্কআউটসের মধ্যে পড়ে না। তো যাই হোক, আমি এখানে শুরু করছি বেঞ্চ প্রেস দিয়ে। এখানে শুরুতে আছে 25-50 কেজি দিয়ে শুরু করছি। এবারে আপার চেস্টের জন্য আমরা ইনক্লাইন বেঞ্চ প্রেস বানাবো। তার জন্য আমার ভাই ওয়েট করে দিল, সেটা হচ্ছে 20 জলে। অনেকে আমরা দেখি যে এই ইনক্লাইন বেঞ্চের ক্ষেত্রে মানে আরও একটু মানে 95 ডিগ্রি মতো উঁচু করে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখো, উঁচু করা এটা কোনো ব্যাপার না, তবে তুমি যদি এর থেকে বেশি উঁচু করো তাহলে আমার মনে হয় যে চেস্টের থেকে বেশি শোল্ডারে প্রেশার পড়ে। তো আমি যেহেতু চেস্টের ওয়ার্কআউট করছি আপার চেস্টের জন্য, তাহলে আমি ইনক্লাইন বেঞ্চটা সেইভাবে আমি সেট করবো যাতে করে আমার আপার চেস্টের উপরে লোড না পড়ে। দেখতে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে মানে এর সাথে সাথে আরেকটা ওয়ার্কআউট যদি এর সঙ্গে অ্যাড করে নেয় তাহলে আরও ভালো রেজাল্ট পেতে পারবো। আমাদেরকে দেখাচ্ছি খুব হেভি ওয়েট না, জাস্ট এখানে
এখানে 5-5-10 কিলো ডাম্বেল নিয়েছি। দেখো আপার চেস্টটা কতটা পাম্প হয়ে গেল। সো দেখতে থাকো। এখানে ইনক্লাইন বেঞ্চ প্রেস শেষ। এবারে আমি একটু, এটাকে বলা হয় পিরামিড ইনক্লাইন ডাম্বেল প্রেস। পিরামিড মানে কি একটু সোজা সোজা। তো এখানে আমি ওয়েট চুজ করেছি 30-30-60। চলো শুরু করা যাক। আমার ক্যামেরাম্যান হচ্ছে অতনু সরকার, নাঘোষ সরকার। ব্যায়াম করা দরকার, রাইট? হ্যাঁ চলো। দেখো অতনু ব্যায়াম করছে, আমার সাথেই করছে, কিন্তু ওর অনেক কিছু মানে আমি যে ওয়ার্কআউটসগুলি করছি তার মাঝখান দিয়ে কিছু কিছু জিনিস আমি বাদ রেখে দিচ্ছি। তার কারণ হচ্ছে ও এখনও পর্যন্ত বিগিনার, একদম নতুন নতুন শুরু করছে, নতুন নতুন মার্শাল তৈরি হচ্ছে। তো এর জন্য ওকে আমার মতো হেভি ওয়েট বা হেভি ওয়ার্কআউটস আমি করাচ্ছি না, অল্প অল্প করে একে তৈরি করার চিন্তাভাবনা করছি। জানি না এই পর্যন্ত যতগুলো ছেলেকে তৈরি করেছি কয়েকদিন পরে তারা বড় বড় বডি বিল্ডার হয়ে গেছে, ট্রেনার হয়ে গেছে। হ্যাঁ, তারা নিজেদেরকে খুব বড় ট্রেনার মনে করে, এখন তারা আমাকেই ভুল ধরে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। এরপরে আমি যে সেটটা মারবো, আমি কিভাবে সেটটা কমপ্লিট করি সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। সো দেখতে থাকো। कितना हुआ? 15টা, ঠিক আছে চলো। অ্যাকচুয়ালি তোমাদের কাছে কিছু কিছু ওয়ার্কআউটস আমি গোপন করি, যেগুলো আমার নিজস্ব পার্সোনাল থাকে। তো আজকে একটা দেখাই যে ইনক্লাইনের ক্ষেত্রে, মানে আপার চেস্টের ক্ষেত্রে আমি দুটো ওয়ার্কআউটস একসঙ্গে করি। তো কী কী করি তোমরা দেখতে থাকো। চলো এখানে আমি খুব বেশি ওয়েট লাগাবো না, মানে 50 কিলো লাগানো। এবার আমি ইনক্লাইন ডাম্বেল ফ্লাই মারবো। তো একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি, আমি ওয়েটটাও কম দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি মানে সবাই যে অ্যাঙ্গেলে মানে ডাম্বেল ফ্লাই মেরে থাকে সেই অ্যাঙ্গেলে মোটামুটি আমার এখন 20 কিলো দিলে যেন ঠিকঠাক পোষায় না। তো আমার মনে হয় যে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার দরকার ওয়ার্কআউটটা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
রেডি ব্যায়াম করার জন্য। এই সাইডে লাইট জ্বালাস না বাবা, এ বন্ধ করে ব্যায়াম করতে ভালোবাসে। চলো, এটা মারছে চেস্ট প্রেস। যদি কারোর জিমে যদি এরকম মেশিন অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা ডিক্লাইন বেঞ্চ প্রেস বা ডিক্লাইন ডাম্বেল প্রেস মারতে পারো। সো এটা অ্যাকচুয়ালি লোয়ার চেস্টের জন্য, দেখতেই পাচ্ছ। সো এবারে আমি মারবো। ওকে প্রথমে মারতে বললাম কারণ ও তো একটু ওয়েট কম দিয়ে মারবে, আমাকে একটু ওয়েট বেশি দিয়েই মারতে হবে। কটা হয়েছে বাবা? ব্যাস ছেড়ে দাও। আমি 40-80 লাগা, ও 2 সাইডে মিলে 40 কিলো লাগিয়েছে। ক্যামেরা দাও। একটু নিচু করে নিয়ে যাবে। যারা বিগিনার আছে শুধুমাত্র 15 বার মারবে, আর যারা একটু ইন্টারমিডিয়েট আছে তারা একটার সাথে আমি সুপারসেটের সঙ্গে মারছি। আমরা দেখতে যাবো। তো এবারে আমরা করবো প্যারালাল ডিপস। এখানে চেস্ট শেষ। এটা খুব ইফেক্টিভ একটা ব্যায়াম, অনেকে এগুলোকে ইগনোর করে কিন্তু ও দা এটা স্টপ হয়ে যাচ্ছে মনে হয়। তো এই ব্যায়ামগুলো অনেকে ইগনোর করে কিন্তু আমরা ইগনোর করি না। আমরা এই সমস্ত ব্যায়ামগুলো বেশি পছন্দ করি। তোমার ট্রাইসেপ এবং ওভারঅল চেস্ট ফুল পাম্প হয়ে যাবে। সো সেটা হচ্ছে ক্লোজ গ্রিপ। ক্লোজ গ্রিপটা ট্রাইসেপের জন্য অনেক ইফেক্টিভ একটা ওয়ার্কআউট। তো প্যারালাল ডিপ, ক্লোজ গ্রিপ, তারপরে আপনি তো ওয়ার্কআউট করবো, করার পরে আমাদের আজকের মতো ওয়ার্কআউট কমপ্লিট। দেন দুটো পেটের ওয়ার্কআউট করবো। একটা প্রপার জন্য 40 কেজি ওয়েট ইউজ করলাম।
একটু হলে তোমার ছেড়ে দেওয়া, তাই তো? কিন্তু এখান থেকে আসল গেম শুরু, ঠিক আছে? এখন থেকে যে কোনো রিপিটেশন মারবো, এটাই হচ্ছে অরিজিনাল খেলা। 20 হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10। মানে অ্যাকচুয়ালি 20 রিপিটেশন যখন মারলাম তখন আমার ফেলিয়ার চলে আসে, কিন্তু তখন থেকে আমি যদি মনের মধ্যে একটা আলাদা জোশ তৈরি করি, দেন আমি যদি 5টা রিপিটেশনও যদি কমপ্লিট করতে পারি, ওই 5টা যে এফেক্ট করবে তোমার 3 সেট ওয়ার্কআউটসে, ততটা এফেক্ট করতে পারবে। সো থ্যাংক ইউ। এইভাবে করে তোমরা ট্রাইসেপ বাইসেপ ওয়ার্কআউটস করো। আর ট্রাইসেপ বাইসেপের জন্য বিশেষ কোনো ওয়ার্কআউটস নেই, নর্মালি তোমরা করো, তাতেই অনেক